অজিদের বিপক্ষে তাদেরই মাটিতে জয় পাওয়া বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাত ধরেই যেন সাদা পোশাকের ক্রিকেটে এক নতুন অধ্যায় চলছে বাংলাদেশের, যেখানে প্রতিপক্ষ হিসেবে যে কোনো দলই খুব কঠিন নয়, পাকিস্তান হোক বা অস্ট্রেলিয়া। শান্তর দল হারানোর ক্ষমতা রাখে যে কোনো প্রতিপক্ষকেই। তবে অজিদের হারিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েও শান্ত পা রাখতে চান মাটিতেই। ম্যাচের প্রথম ইনিংসে ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন শান্ত। দ্বিতীয় ইনিংসে আর শান্তর নামার দরকার পড়েনি ব্যাটিং করতে। আগে ভাগেই মাত্র ৫৭ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলেছে বাংলাদেশ। এই জয়ের পর স্বাভাবিকভাবেই আনন্দেই ভাসছে গোটা দল। তবে পা এখনো মাটিতেই রাখতে চান টাইগার অধিনায়ক। শান্ত ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, না এরকম কিছু না। আমার মনে হয় যে আমি সবসময় পা মাটিতে রাখতে পছন্দ করি। এটা আমার পার্সোনাল নেচার। অবশ্যই সেলিব্রেশন হয়েছে, ড্রেসিং রুমে আমরা অনেক এনজয় করেছি, আরও করব। বাট আমার মনে হয় যে হাফ জব বলবো না, ভালো ক্রিকেট খেলেছি, পরের টেস্টও ভালো ক্রিকেট খেলতে চাই। ৫ দিনের টেস্ট শেষ হয়েছে ম্যাচের চতুর্থ দিনেই। এখনো বাকি একদিন। কিভাবে কাটাবেন শান্ত মিরাজরা বাকি এই একদিন? শান্ত নিজেই গণমাধ্যমকে জিজ্ঞেস করেন কিভাবে কাটানো উচিত। শান্ত বলেন, কীভাবে কাটানো উচিত, আমার মনে হয় এরকম জয়ের পরে অবশ্যই সেলিব্রেট করা উচিত। এ ধরনের মোমেন্ট আমাদের ক্রিকেট লাইফে খুবই কম আসে। সো আমার মনে হয় যে পুরো দিনটা সেলিব্রেট করা উচিত, খুব ভালোভাবে সেলিব্রেট করা উচিত। সো ওটাই করার চেষ্টা করব। এদিকে গোটা দেশ শান্ত মিরাজদের জয়ের পর ভাসছে আনন্দে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও কলে অভিনন্দন জানানোটা বেশ সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রধানমন্ত্রী সহ আর কারা শান্তকে জানালেন অভিনন্দন? শান্ত বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের কথা হয়েছেন, আমাদেরকে কংগ্রাচুলেশন জানিয়েছেন। আমাদের শরীরের কি অবস্থা ওইটারও খোঁজ খবর রেখেছেন যে আমরা ভালো আছি কিনা। আমাদের বোর্ড প্রেসিডেন্ট ফোন করেছেন, কংগ্রাচুলেশন জানিয়েছেন এবং উনি অনেক খুশি। পাশাপাশি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি ফোন করেছিলেন, ওনার সাথে কথা হয়েছে, সেমভাবে উনিও কংগ্রাচুলেশন জানিয়েছেন। সো এই ফোন কলসগুলো পেয়েছি আমাদের এখানে। এই মোমেন্টগুলো স্পেশাল ছিল, ভালো লেগেছে এবং আমি খুশি যে সবাই আমাদের এই জয়টা উপভোগ করছেন এবং সবাই, আমি মনে করি যে দেশের মানুষ অনেক খুশি। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।